বলছি মিঠুন চক্রবর্তী কি কোনোদিনও মুখ্যমন্ত্রী হবে? একটা বিরাট লোকপ্রিয় নাম, একটা আকাশ বললেও ভুল হবে না। এখন কথা হলো এই আকাশ কখন সমুদ্রে এসে মেশে, হয় সূর্যাস্ত নয় সূর্যোদয়। এখন ওনার ক্ষেত্রে হয়তো দুটোই, একদিক দিয়ে বলা হয় সূর্যাস্ত হতে পারে, কারণ তিনি ফিল্মি কেরিয়ার প্রায় শেষ, অর্থাৎ শেষ মানে একটা মানুষের যা যা সম্মান যা যা পাওয়ার সব তিনি পেয়ে গেছেন, নতুন করে তার আর কিছু পাবার নেই। এই দিক দিয়ে দেখতে গেলে হয়তো সূর্যাস্ত। আর সূর্যোদয় কেন? কারণ জীবনের তার একটা নতুন ইনিংস শুরু হতে চলেছে রাজনীতি। সাউথের দিকে কিছু কিছু উদাহরণ আছে ফিল্মি সুপারস্টারদের সিএম হবার, এখনো পর্যন্ত বাংলায় নেই। আর মিঠুন চক্রবর্তী হলো এমন একটা নাম, যে নাম আমি দেখেছি ওনার বিরোধী যারা, অর্থাৎ তৃণমূল যারা করেন, সেখানেও যারা শিল্পী কলাকুশলী আছে, সবাই বলার আগেই একটা কথা বলে নেন যে মিঠুন চক্রবর্তী ইজ মিঠুন চক্রবর্তীর, তার তুলনা আমাদের সাথে হয় না। আমাদের যা কিছু বলবার তার আদর্শগত দিকের বিরুদ্ধে। শুধু তাই না, এখনও ইউটিউবে তার সম্বন্ধে দেখি যারা বিজেপিকে কোনো দিন ভোট হয়তো দেন না, অবশ্যই মুসলিম সম্প্রদায়, সেখানেও কিন্তু তার দেখি অনেক ভক্তমণ্ডলী রয়েছে, তারা এখনও মিঠুন দা শেষ কথা এটাই বলেন। এই জায়গাটাই কিন্তু মনে হয় পার্টি চাইলেও তিনি কোনোদিনই মুখ্যমন্ত্রী হবেন না, কারণ তার এই সকলের মধ্যে, সকল সম্প্রদায়ের মধ্যে একটা গ্রহণযোগ্যতা। আবার এটাও হতে পারে তিনি অনেক যুদ্ধের জয়ী ঘোড়া, অনেক যুদ্ধের জয়ী সৈনিক, সেই হিসেবে হয়তো তিনি এই যুদ্ধটাও জয় করতে পারবে, বা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার মতন একজন মানুষ এলে, ক্ষমতা এলে হয়তো অনেক উন্নতি হবে, এই মনে করে তাকে তার পার্টি ক্ষমতায় বসাতে পারে। সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তী সিএম হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে আমার মনে হয় না তিনি সিএম হবে।